সেটাকে আমরা মঞ্চে আহ্বান করছি। তিনার কণ্ঠে আমরা একক আবৃত্তি শুনব। আমার আজকের যে নিবেদন বাবা মায়েদের জন্য। আমরা ছেলেমেয়েরা যখন বড় হয়ে যাই বিভিন্ন অজুহাতে আমাদের বাবা মায়েদের বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিই। তো সেই নিয়ে আজকে আমার নিবেদন কবি শুভ দাশগুপ্তের কবিতা জন্মদিন। আজ পয়লা শ্রাবণ, খোকন আজ তোর জন্মদিন। তুই যখন জন্মেছিলি আমরা তখন যাদবপুরের নতুন গড়ে ওঠা কলোনির টালির ঘরে। তোর স্কুল মাস্টার বাবা সেই হ্যারিকেনের আলো জ্বালা ঘরে খুশিতে আনন্দে ঝলমলে হয়ে উঠেছিলেন। তুই আসার পর তোর নাম রেখেছিলেন সুকল্যাণ। মানুষটার মনটা ছিল একেবারে শিশুর মতো, অভাবে অনটনে বেঁচে থাকার নানা দুর্বিপাকেও কখনো ভেঙে পড়তেন না উনি। সকলের ভালো চাইতেন মন থেকে, বলতেন দেখো এই দেশের মানুষ একদিন ঠিক মুক্তি পাবে, অশিক্ষা থেকে মুক্তি, দারিদ্র্য থেকে মুক্তি, শোষণ থেকে মুক্তি। আজ পয়লা শ্রাবণ, খোকন আজ তোর জন্মদিন। তোর মনে আছে আমাদের ভাঙা ঘরের মেঝেতে বাক্স থেকে বার করতাম তোর মেজ মাসির হাতের বানানো আসনটা, মেঝেতে পেতে দিতাম, সামনে রাখতাম ঠাকুরের আসনে প্রদীপখানা। তুই বাবু হয়ে চুক্তি করে বসতিস, আমরা একে একে তোকে ধান দ্রব্য দিয়ে আশীর্বাদ করে দিতাম। তোর বাবা বলতেন বড় হও, মানুষ হও। তোর বাবার সে বন্ধু ঘোষ কাকু, উনি বলতেন বেঁচে মরতে থাকো। তুই আমাকে জিজ্ঞেস করতিস মা বলতে থাকো মানে কি মা? আমি বলতাম না কিছুই, শুধুই ধান দ্রব্য দিতাম আর মনে মনে বলতাম ঠাকুর ঠাকুর আমার খোকনকে মস্ত বড় মানুষ করে তোলো, ওর যেন কোনো বিপদ না হয় ঠাকুর। কষ্টের সংসারে ওই একটা দিন বাড়তি পয়সায় একটু দুধ কিনে আনতাম, তোকে পায়েস রান্না করে দিতাম। তুই পায়েস খেতে বড় ভালোবাসতিস। তোর বাবা বাস স্ট্যান্ডে সেই দোকান থেকে নিয়ে আসতেন তোর প্রিয় মিষ্টি ছানার গজা। সামান্য স্কুল মাস্টারিতে আর কি বা হয়, ঘরে বসে কিছু ছাত্র পড়িয়ে আসতেন, দাও দাও অভাবের আগুনেও সেই রসদটুকু পড়তেও সময় লাগতো না। তোর বাবার জামা সেলাই করতাম আর বলতাম সামনের মাসে দুটো জামা বানিয়ে নিও। উনি বলতেন খোকন বড় হচ্ছে, ভাবছি সামনের মাস থেকে বাড়তি একটু দুধ নেব, দুধে শক্তি বাড়ে, বুদ্ধি বাড়ে, আর শক্তি আর বুদ্ধি না হলে তোমার খোকন মস্ত বড় মানুষ হবে কি করে। ভাবছি সামনের মাস থেকে আরো দুটো টিউশন নেব। রাতের অন্ধকারে উঠোনের ধার ঘেঁষে জোনাকির ব্যস্ততা আর তোর পড়া মুখস্থ করার একচিটিয়া সুর আমাদের ভাঙাচোরা ঘরটাকে একেবারে জীবন্ত করে তুলত। তোর বাবা তখন আমায় বলতেন তোমার শরীরটা তো দেখছি বেশ ভেঙেছে, একটু খাওয়া দাওয়া করো, শাড়িটাও তো দেখছি বেশ ছিঁড়েছে, আমি একটা কাজ করব, কালই ফেরার পথে একটা শাড়ি কিনে আনবো, ধারেই আনবো। আমি বলতাম সামনে খোকনের উঁচু ক্লাস, কত বইপত্র কিনতে হবে, কত খরচ। উনি দীর্ঘ শ্বাস ফেলে চুপ করে যেতেন। তুই ঘরে বসে তখন আবহ সঙ্গীকের মতো পড়া মুখস্থ করতিস, ইতিহাস, ভূগোল, গ্রামার। ঈশ্বর তোকে নিরাশ করেননি, তুই কত বড় হলি, পরীক্ষায় কত ভালো ফল হলো তোর। তোর বাবা বললেন আরো পড়ো, উচ্চ শিক্ষাই হলো উচ্চ সম্মান অর্জনের একমাত্র পথ। তুই আরো পড়লি, কত বড় চাকরি হলো তোর। তোর মনে আছে খোকন প্রথম মাসের মাইনে পেয়ে তুই আমাদের জন্য কত কি কিনে এনেছিলি? তখন তো আমরা শ্যামবাজারে তোর সেই দু কামরা বেশ বড় সড়ো সাজানো গোছানো ফ্ল্যাটে অফিস থেকেই তো দিয়েছিল। সেই ঘর, সেই বারান্দা,
কত স্মৃতি, কত ছবি। সেই বাড়িতেই আশ্বিনের এক ঝোড়ো বিকেলে যেদিন তোর বাবা চলে গেলেন, তুই তোর বাবার বুকের উপর পড়ে কাঁদছিলে হাপুস নয়নে। আর সদ্য স্বামী হারা আমি তোর মুখের দিকে তাকিয়ে ভেঙে পড়েছিলাম। তোকে টেনে নিয়েছিলাম আমার বুকের কাছে আর বলেছিলাম, কাঁদিস না খোকন, আমি তো আছি। আজ পয়লা শ্রাবণ খোকন, আজ তোর জন্মদিন। কলকাতা থেকে অনেক দূরে এখানকার মফস্বলে এক বৃদ্ধাশ্রমে আমি বড় একা খোকন। তোকে দেখতে খুব ইচ্ছে করছে, তোকে, বৌমাকে আর ছোট্ট বিল্টুকে। তুই বুঝি এখন সল্ট লেকের সেই মার্বেল বসানো ঝাঁচকচকে ফ্ল্যাটে? তোর ওখানে আজ কোনো বড় পার্টি হচ্ছে, তাই না রে খোকন? কত লোকজন রয়েছে, কত খাবার দাবার, খুব ভালো, খুব ভালো। আমার মনে আছে যাদবপুরের আমার পাশে শুয়ে মাঝে মাঝে ভয় পেয়ে আমাকে জড়িয়ে ধরতিস, আর আমি বলতাম, ভয় কি রে খোকন, যার মা থাকে তাকে কি ভূতে ধরে? তুই নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়তিস আমার বুক জুড়ে। তোর এই আধুনিক সংসারে এই বুড়িটার একটু ঠাঁই হলো না রে খোকন। প্রতিমাও তো মা, ওরও তো আছে আমারই খোকনের মতো কৌলানো করা চাঁদের টুকরো। কিন্তু সময়ের কি আশ্চর্য পরিবর্তন। তুই বুঝি আর পায়েস খাস না রে খোকন? তুই জানিস রে খোকন, আজ আমি পায়েস রান্না করেছি, হ্যাঁ, তোরই পাঠানো টাকায়। সারাটা দিন সেই পায়েসের বাটির সামনে বসে আছি রে খোকন, আমার এই বৃদ্ধাশ্রমে, আমার একলা ঘরে। আর কেউ নেই খোকন। তুই একবার আসবি খোকন, একবার, শুধু একবার। ধন্যবাদ। এলাকার মানুষের সুবিধার্থে নওদার ডুবতলায় এই প্রথম চালু হলো শপিং মল এম বিগ বাজার। এখানে একই ছাদের তলায় পাবেন ছেলে মেয়ে সকলের জন্য নিত্য নতুন ডিজাইনের বিভিন্ন ধরনের পোশাক, জুতো, স্টেশনারি গুডস, ইমিটেশন পারফিউম, ব্যাগ, বেল্ট, চশমা এবং প্লাস্টিক ফুল। প্রোপাইটার ডাক্তার মনিরুল ইসলাম ও মিন্টু মণ্ডল। মোবাইল নম্বর 6296485816। ডুবতলা বাজার, নওদা, মুর্শিদাবাদ। সাবস্ক্রাইব করুন এবি24 নিউজ চ্যানেলটিকে, অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন। সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি24।